নদী ভাগ করে বানানো হয়েছে ছোট ছোট পুকুর, যেখানে চাষ হচ্ছে লাখ টাকা মূল্যের মাছ। জাল দিয়ে নদীর মধ্যে বানানো হয়েছে ছোট ছোট খাঁচা, যেখানে ভোলার মৎস্যজীবীরা স্বল্প ব্যয়ে চাষ করছেন তেলাপিয়া, কিন্তু লাভ করছেন আশানুরূপ। এটা নদীর পানিতে চাষ হয়, এটা তো কোনো রোগ বলাই নাই, এই জন্য এটা নদীর মাছটা খাইতে খুব সুস্বাদু। এই জন্য তেলাপিয়া মাছটা মানে সবাই খুব পছন্দ করে। বাজারজাত করতে আমাদের কোনো কষ্ট হয় না, বেরিয়া বাজার থেকে আইসা মাছ কিনা নিয়ে যা, মানে খুবই ভালোভাবে বেচা কিনা চলে, খুবই চাহিদা আছে মাছটা। ভোলার শান্তিরহাট ব্রিজের নিচে তেঁতুলিয়া নদীর বুক জুড়ে সারি সারি ভাসমান খাঁচা। নদীর ঢেউয়ে দুলছে মাছ চাষিদের নতুন স্বপ্ন, ভাসমান খাঁচায় বাণিজ্যিক তেলাপিয়া চাষ। এক একটা খাঁচা টোটাল খরচ যায় 17-18 টাকা আমাদের লাভ হয়েছে 3 মাসে। আর এখন আমার বর্তমানে 10টা খাঁচা, ঠিক আছে, আমি মাছ চাষ করে খুব ভালো লাভ আছি। আর এই মাছটা খাইতে খুব সুস্বাদু, বাজার চাহিদা ভালো, বিক্রি আমরা রেট খুব ভালো রেট পাইতেছি। মাছটা কোনো গন্ধ নেই, আমাদের যে পোস্টটা কাটা যেমন নরম, এই তেল মাছটা কাটার ঠিক এক অভিজ্ঞতা মানে নরম, ঠিক আছে, খাইতে খুব স্বাদু, চাহিদা অনেক বেশি। একসময় জীবিকার টানে নদীমুখী এ মানুষরা মাছ ধরতেন জাল ফেলে, এখন সেই নদীতেই ভাসমান খাঁচায় মাছ চাষ করে গড়ে তুলেছেন নিজেদের ভাগ্য। 2.5 মাসে 3 মাসে 600 গ্রাম 700 গ্রাম হয়ে যায় লাগে, তাহলে ওই মাছটায় যদি 600 গ্রাম 700 গ্রাম উঠা বৃদ্ধি আরো বেশি হয়ে যায়। তাহলে আমরা ওরকম রান্না 2 মাস 2.5 মাসের মাছটা আমরা বেশি ভাগে বিক্রি করে ফেলাই। কি আরে ভয় লাগে, ওই যে জালের করতে ভয় লাগে না, তালার হুকুম মতন যদি 3 মাসের ওভার নিক তাহলে 1 কেজি হয়ে যায়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে মাত্র 10টি খাঁচা নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। এখন খাঁচার সংখ্যা ছাড়িয়েছে 500। লোহার পাইপ, জাল আর ড্রামের সমন্বয়ে তৈরি প্রতিটি খাঁচায় ছাড়া হয় মনোসেক্স তেলাপিয়া পোনা। 400 বর্তমানে 8টা খাঁচা আছে। এই 8টা খাঁচাতে যদি 10টা ওজনের মাছ ছাড়ি, তাহলে 800 মাছ ছাড়তে আর খাওয়াতে ওইটাতে খরচ করে যায় 40,000 টাকার মতন খরচা হইলে বিক্রি করে যা 40,000 টাকা খরচা করে বিক্রি যদি আল্লাহ মাছ যদি আল্লাহ রাখে, তাহলে 5-7 টাকা ব্যবসা ইনশাল্লাহ হয় প্রতি খাঁচাতে। এতে মোটামুটি আমি 7-8 বছর ধরে ব্যবসা করে মোটামুটি ভালো লাগে ইনশাল্লাহ। মাত্র 3 মাসেই প্রতিটি তেলাপিয়ার ওজন দাঁড়ায় আধা কেজির বেশি। কম খরচ, কম ঝুঁকি আর নিশ্চিত লাভ, এই 3 মিলে নদীর জল এখন হয়ে উঠেছে জীবিকার ভরসা। আমাদের মাছের ইনশাল্লাহ চাহিদা ভালো। আমাকে যে খাঁচার মাছ তো 200 টাকা, তো 205 টাকা, 10 টাকা আমার কিন্তু 10 টাকা বেচছি। খাঁচার ভাগে একটা দিয়ে কিছু করতে পারতেছি না, তো একটা থেকে আলাদা 10,000 টাকা লাভ হয়েছে। বাকি আবার কিছু মাছ ছাড়ছি আলাদা, এখন মোটামুটি ইনশাল্লাহ এখন আদার খাওয়াইতে আছি। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ বাকি দয়া করে আর কি। একটা খাঁচাতে আলাদা আমার 1000 মাছ ছাড়া যায়, আমাকে একজন 10 মন হয়েছে। এক খাঁচা থেকে আলাদা দিলে 10 মন হয়েছে। আমার হচ্ছে 5 মন, মামার ধরেন 6 মন 7 মন করে মাছ হয়েছে। আগে তো আমরা ভয়তে মাছ দিই নাই, এলে আমার হাফা খুবই দুর্বল, তো 2টা হাফা যদি একাত্র করে সারি তবু একটু নিরাপত্তা থাকে আর কি, 2টা একাত্র করে দিই। প্রবাহমান জলে চাষ হওয়ায় মাছের স্বাদও অন্যরকম, তাই ক্রেতারাও আগ্রহী হয়ে কিনছেন খাঁচায় চাষ করা নদীর মাছ। তো নগদ থেকে আমরা 210 টাকা 20 টাকা নিই, 230 টাকা 40 টাকা বেচি। আবার অনেক সময় 200 টাকা নিই, 220-30 টাকা বেচি হয় মোটামুটি। এই হলো অরিমিলারি মাছ। মাছগুলা ভালো, যে একবার নিচে আরেকবার নেয় আরি। এগুলো তো কোনো বান্ধা ফুসকিনির পানি না, এগুলো তো অল টাইম নদীর বাড়া জোয়ারের পানি আরি। আসলে মোটামুটি চাহিদা ভালো। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ডেপুটি ডিরেক্টর জানান, 2013 সালে 10টি খাঁচা দিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। এখন এটি এক সফল উদ্যোগে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে 10টি খাঁচা নিয়ে কাজ শুরু করে এবং এই 10টি খাঁচা পরবর্তীতে সফল হয়। এলাকায় পরবর্তীতে ধাপে ধাপে এই ভাসমান খাঁচার সংখ্যা বাড়তে থাকে এবং পরবর্তীতে লাভজনক হয়। কর্ম এলাকায় এটা ছড়িয়ে পড়ে বর্তমানে প্রায় 500-এরও অধিক খাঁচা ভোলা জেলায় স্থাপিত হয়েছে এবং এটা করে উদ্যোক্তারা এটা প্রাথমিক লাভ এবং লাভের আশা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে আরো বড় করার মতো আশা প্রকাশ করছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই পদ্ধতি পুরো জেলায় ছড়িয়ে গেলে কর্মসংস্থান বাড়বে, মাছের উৎপাদনও বহুগুণ বৃদ্ধি পাবে। খাঁচায় মাছ চাষ একটা যুগান্তরিককারী পদক্ষেপ হিসেবে আমরা দেখছি, কারণ ভোলায় এরকম নদী প্রবণ এলাকায় জোয়ার ভাটার যুক্ত খালে যে খাঁচায় মাছ চাষ হচ্ছে, এই মাছ চাষটা আমি আজ জেনেছি এবং এটা পুরো ভোলা জেলায় এরকম এই চাষ পদ্ধতি যদি আমরা আনতে পারি, ভোলায় মাছের উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, এতে করে জনগণ লাভবান হবে। মাছ চাষের সাফল্যে নদীর ঢেউ আর বাতাসে এখন ভেসে বেড়ায় ভোলার শ্রমজীবী মানুষের সফলতার গল্প।